হরে কৃষ্ণ। সকল মাতাজি এবং প্রভুজিদের চরণে আমার প্রণাম। ইসকন শ্রী শ্রী রাধা গোবিন্দ টেম্পল ম্যাঙ্গালুরুর তরফ থেকে আমরা লেভেল 2 ভাগবত গীতা অধ্যয়ন করছি। আজকে 27th ডে। আমরা 18 অধ্যায়ের শ্লোক নাম্বার 38 থেকে শুরু করব। শ্রী শ্রী রাধা গোবিন্দ জি কি জয়। শ্রী শ্রী রাধা গোবিন্দ টেম্পল ম্যাঙ্গালুরু তরফ থেকে সকল মাতাজি এবং প্রভুজিদের সুস্বাগতম জানানো হচ্ছে। আমরা মঙ্গলাচরণ দিয়ে শুরু করব। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুভ্যে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वापदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च। श्रीरूपं साग्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांतो श्री राधा कांतो नमस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि प्रिये। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्रीला प्रभुपाद की जय। श्रीला गुरु महाराज की जय। गुरु परंपरा की जय। श्री श्री राधा गोविंद जी की जय। निताई गौर प्रेमानंदे। हरि हरि बोल। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। শ্লোক নাম্বার 38। অধ্যায় অষ্টাদশ অধ্যায় এবং নাম হচ্ছে মোক্ষ সন্ন্যাস যোগ। এখানে ভগবান বলছেন বিষয়েন্দ্রিয়া সংযোগাদ্যত্তদগ্রে মৃতোপমম পরিণামে বিষমিব তৎসুখম রজসম স্মৃতম। ভগবান বলছেন বিষয় ও ইন্দ্রিয়ের সংযোগের ফলে যে সুখ প্রথমে অমৃতের মতন এবং পরিণামে বিষের মতো অনুভূত হয়, সেই সুখকে রাজসিক বলে কথিত হয়। তাৎপর্যে শ্রীলা প্রভুপাদ কি বলছেন জেনে নেব। শ্রীলা প্রভুপাদ কি জয়। একজন যুবক যখন একজন যুবতীর সান্নিধ্যে আসে তখন যুবকটির ইন্দ্রিয়গুলি যুবতীটিকে দেখবার জন্য, তাকে স্পর্শ করবার জন্য এবং যৌন সংযোগ করবার জন্য তাকে প্রেরোচিত করতে থাকে। এই ধরনের ইন্দ্রিয় সুখ প্রথমে অত্যন্ত সুখদায়ক হতে পারে, কিন্তু পরিণামে অথবা কিছুকাল পরে তা বিষবৎ হয়ে ওঠে। তারা একে অপরকে ছেড়ে চলে যায় অথবা তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। তখন শোক দুঃখ আদির উভয় হয়। এই ধরনের সুখ সর্বদাই রজগুণের দ্বারা প্রভাবিত। ইন্দ্রিয় ও ইন্দ্রিয়ের বিষয়ের মিলনের ফলে উদ্ভূত যে সুখ তা সর্বদাই দুঃখদায়ক এবং তা সর্বতোভাবে বর্জন করা উচিত। শুরুতে যেটা খুব ভালো লাগে সেটা
সেই ভালো লাগাটার ওপরে, সেই ভালো লাগাটার বেসিসের ওপরে সব ডিসিশন নিয়ে নেওয়া একদম ঠিক নয়। কারণ শুরুতে যা কিছুই ভালো লাগুক না কেন সেটা যাচাই করে নিতে হয় আগে, যে আদৌ কি এটা সত্যি কি আদৌ আমার এখন এই মুহূর্তের জন্য দরকার আছে। তাই ভগবান আমাকে বারংবার বলছেন স্থিত ধীর হতে, ধীর স্থির ভাবে সবকিছু বিবেচনা করে দেখে শুনে বুঝে তারপরে সিদ্ধান্ত নিতে। তাই শুরুতে ভালো লাগলো এবং ঝপ করে সিদ্ধান্ত নিয়ে নিলাম, সেটা কিন্তু কিছুদিন যাবার পর বা কিছু বছর যাবার পর সেটা কিন্তু সেই রকম ভালো নাই লাগতে পারে। অতএব যেটা শুরুতে ভালো বলে ঝাঁপিয়ে পড়লাম সেটার জন্য, সেটা কিন্তু কখনোই আমাদের করা উচিত নয়। এবং সেটাকে সেই রকম ভাবে যদি আমরা সিদ্ধান্ত নিয়ে কিছু করি তাহলে সেটা কিন্তু সেই রজগুণের প্রভাবে এসে সেই রকম করা হবে। শ্লোক নাম্বার 39 ভগবান বলছেন यदाग्रे चानुबन्धे च सुखं मोहनम् आत्मनः निद्र्यलस्य प्रमादोत्तं तत्तामसम् उदारितम्। যে সুখ প্রথম ও শেষে আত্মার মোহজনক এবং যা নিদ্রা, অলস্য ও প্রমাদ থেকে উৎপন্ন হয় তা তামসিক বলে কথিত হয়। আলস্য ও নিদ্রার যে সুখ তা অবশ্যই তামসিক, এবং যে জানে না কিভাবে কর্ম করা উচিত এবং কিভাবে কর্ম করা উচিত নয় তাও কিন্তু তামসিক। অর্থাৎ আমাদের জানতে হবে কি কিরকম কর্ম আমাদের করা উচিত এবং কিরকম কর্ম করা উচিত নয়, সেটা আমাদেরকে শুরু থেকেই জানতে হবে এবং বিবেচনা করতে হবে। আমাদের অন্তরে যে পরমাত্মা আছে সেই পরমাত্মার কথা শুনে এগোতে হবে। তমগুণের দ্বারা আচ্ছন্ন মানুষদের কাছে সবই মোহজনক। তার শুরুতেও সুখ নেই এবং পরিণতিতেও কোনো সুখ নেই। রজগুণে আচ্ছন্ন মানুষদের বেলায় শুরুতে এক ধরনের ক্ষণিক সুখ থাকতে পারে এবং পরিণামে তা হয় দুঃখদায়ক। কিন্তু তামসিক মানুষদের বেলায় শুরু, মধ্য, শেষ সব অবস্থাতেই সেটা কেবল দুঃখই দুঃখ। শ্লোক নাম্বার 40 ভগবান বলছেন নাতাদস্তি পৃথিব্যাম বা দিবি দ্বেবেষু বা পুনঃ সত্যম প্রকৃতির জৈর্মুক্তম यदेभिः शयात्रिभिर्गुणैः। পৃথিবীতে মানুষদের মধ্যে অথবা স্বর্গে দেবতাদের মধ্যে এমন কোনো প্রাণীর অস্তিত্ব নেই যে প্রকৃত জাত এই ত্রিগুণ থেকে মুক্ত। তাহলে ভগবান এখানে আমাদের কিন্তু বলে দিচ্ছে যে শুধু পৃথিবী নয়, স্বর্গেও কিন্তু দেবতারা এই ত্রিগুণের মায়াদেবীর দ্বারা আচ্ছাদিত হয়ে থাকে এবং তাদের মধ্যে আমরা কিছু কিছু দেখতে পাই। আমরা যদি ভগবানের লীলা দেখতে পাই, যেখানে গোবর্ধন লীলা হলো সেখানে কি হয়েছিল, মায়ার দ্বারা আচ্ছাদিত হয়েছিল, যার জন্য ইন্দ্রদেব, ইন্দ্রদেব 7 দিন ধরে বৃষ্টি নিয়ে আসলো। তো ইন্দ্রদেব কেন বৃষ্টিটা আনলো? মায়ার দ্বারা। মায়ার দ্বারা সে মানে মায়ার দ্বারা তিনি প্রচলিত, মানে মায়া তাকে দিয়ে সেই রকম কর্ম করিয়েছেন যার জন্য 7 দিন ধরে বর্ষা হলো। তারপরে ব্রহ্ম বিমোহন লীলাতে কি হয়েছিল, ব্রহ্মাজি সবাইকে লুকিয়ে নিয়েছিল। যত রকম গাভীগুলো ছিল, তাদের যে গোবৎসগুলো ছিল এবং যে কৃষ্ণের যত সহচর ছিল সবাইকেই কিন্তু ব্রহ্মাজি লুকিয়ে রেখেছিল ভগবান শ্রীকৃষ্ণকে পরীক্ষা করবার জন্য। কিন্তু মানে এটাই হচ্ছে কথা, যে আমরা বলি যে স্বর্গে
সুখ রয়েছে। হ্যাঁ, স্বর্গে সুখ রয়েছে, কিন্তু স্বর্গ কিন্তু মায়া দেবীর জালের বাইরে নয়, স্বর্গ মায়া দেবীর জালের ভেতরেই রয়েছে। ভগবান এখানে সারা জগৎ জুড়ে জড়া প্রকৃতির তিনটে গুণের যে সমষ্টিগত প্রভাব তার সারমর্ম বিশ্লেষণ করেছেন। শ্লোক নাম্বার 41। ভগবান বলছেন, ব্রহ্মণা ক্ষত্রিয়া বিশম শূদ্রাণাম চ পরন্তপা কর্মাণি প্রবিভক্তানি স্বভাবা প্রভাবৈর্গুণৈঃ। হে পরন্তপ, স্বভাবজাত গুণের অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রের কর্মসমূহ বিভক্ত করা হয়েছে। এখানে আবার সেই বর্ণাশ্রমের কথা ভগবান বলছেন। 18 অধ্যায় বা অষ্টাদশ অধ্যায় হচ্ছে পুরো গীতাতে ভগবান যা যা জ্ঞান দিয়েছেন তার সামারি রয়েছে, তার সারাংশ রয়েছে, যার জন্য ভগবান কিন্তু আবার মনে করিয়ে দিচ্ছে যে ব্রাহ্মণ গৃহে জন্মগ্রহণ করলেই কিন্তু একজন ব্রাহ্মণ হয় না, বা ক্ষত্রিয় গৃহে জন্মগ্রহণ করলেই একজন ক্ষত্রিয় হয় না, বা তেমনি বৈশ্য বা শূদ্র। এখানে ভগবান বলছেন স্বভাবজাত গুণ, যার যেরকম স্বভাব রয়েছে এবং যার মধ্যে গুণ রয়েছে সেই কিন্তু এই বর্ণগুলোর পরিচয় দিতে পারে। শ্লোক নাম্বার 42। ভগবান বলছেন, সম দম স্তপ শৌচম শান্তির আর্জবমেব চ জ্ঞানম বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্ম কর্ম স্বভাবজম। ভগবান বলছেন সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, সরলতা, জ্ঞান, বিজ্ঞান ও আস্তিক্য এগুলি ব্রাহ্মণদের স্বভাবজাত কর্ম। শ্লোক নাম্বার 43। ভগবান বলছেন, শৌর্যম তেজো ধৃতির দাক্ষ্যম যুদ্ধে চাপ্যা পলায়নম দানম ঈশ্বর ভবশ্চ শত্রুম কর্ম স্বভাবজম। শৌর্য, তেজ, ধৃতি, দক্ষতা, যুদ্ধে অপলায়ন, দান ও শাসন ক্ষমতা এগুলি ক্ষত্রিয়ের স্বভাবজাত কর্ম। শ্লোক নাম্বার 44। কৃষি গোরক্ষ্যা বাণিজ্যম বৈশ্য কর্ম স্বভাবজম পরিচার্যাত্মকম কর্ম শূদ্রস্যাপি স্বভাবজম। তাহলে এখানে বৈশ্যদের কর্ম এবং শূদ্রদের কর্মের ব্যাপারে ভগবান বলছেন যে কৃষি, গোরক্ষা ও বাণিজ্য এই কয়টি বৈশ্যের স্বভাবজাত কর্ম এবং পরিচার্যত্ব কর্ম শূদ্রের স্বভাবজাত। শ্লোক নাম্বার 45। ভগবান বলছেন, স্বে স্বে কর্মাণ্যভিরতঃ সংসিদ্ধিম লভতে নরঃ স্বকর্মা নিরতঃ সিদ্ধিম যথা বিন্দাতি তচ্ছৃণু। ভগবান বলছেন, নিজ নিজ কর্মে নিরত মানুষ সিদ্ধি লাভ করে থাকে। স্বীয় কর্মে যুক্ত মানুষ যেভাবে সিদ্ধি লাভ করে তা শ্রবণ করো। শ্লোক নাম্বার 46। যথা প্রবৃত্তির ভূতানাম येन सर्वमिदं ततं स्वकर्मणा तमभ्यर्च्य সিদ্ধিম ভিন্দাতি মানবঃ। যার থেকে সমস্ত জীবের পূর্ব বাসনারূপ প্রবৃত্তি হয়, যিনি এই সমগ্র বিশ্বে ব্যাপ্ত আছেন, তাকে মানুষ তার নিজের কর্মের দ্বারা অর্জন করে সিদ্ধি লাভ করে। তাৎপর্যে বলা হয়েছে, সমস্ত জীবই পরমেশ্বর ভগবানের অনুসদৃশ, অবিচ্ছেদ্য অংশবিশেষ। এভাবেই পরমেশ্বর ভগবান সমস্ত জীবের আদি উৎস। পরমেশ্বর ভগবান প্রত্যেকটি জীবের প্রাণের উৎস।
পরমেশ্বর ভগবান তার দুটি শক্তি আছে। দুটি শক্তি কি কি? অন্তরাঙ্গা শক্তি এবং বহিরাঙ্গা শক্তি, এবং এই দুটি শক্তি দ্বারা ভগবান সর্বব্যাপ্ত। তাই সকলেরই কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানকে তার শক্তি সহ আরাধনা করা। সাধারণত বৈষ্ণব ভক্তেরা ভগবানকে তার অন্তরাঙ্গা শক্তি সহ উপাসনা করেন। তার বহিরঙ্গা শক্তি হচ্ছে তার অন্তরঙ্গা শক্তির বিকৃত প্রতিবিম্ব। তাহলে ভগবানের অন্তরাঙ্গা শক্তি যেটা, সেটা হচ্ছে আধ্যাত্মিক জগতে ভগবানকে যে ঢেকে রাখে অন্তরঙ্গা শক্তি দিয়ে, এবং এই জরা জগতে আমাদেরকে কে ঢেকে রাখে, আমাদেরকে কে আচ্ছাদিত করে রাখে? মহামায়া। তো সেই মহামায়া হচ্ছে বহিরঙ্গা শক্তি, এবং অন্তরঙ্গা শক্তি হচ্ছে যোগমায়া। ঠিক আছে? তো আমরা দেখেছি যে এই জরা প্রকৃতি, আপনারা মনে করুন পঞ্চদশ অধ্যায়তে আমরা সেই যে প্রতিবিম্বর কথা, উল্টো অশ্বত্থ গাছের কথা ভগবান আমাদেরকে জানিয়েছিল। তো আধ্যাত্মিক জগতের ঠিক উল্টোটা হচ্ছে জরা জগতে রয়েছে। তো ঠিক সেরকম এখানে বলা হচ্ছে যে অন্তরঙ্গা শক্তির বিকৃত প্রতিবিম্ব হচ্ছে বহিরঙ্গা শক্তি। তিনি সমস্ত দেবদেবী, সমস্ত মানুষ, সমস্ত পশু সকলেরই পরমাত্মা এবং সর্বত্র বিরাজ করছেন। কে? ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ। তাই সকলেরই এটি জানা উচিত যে পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ বলে তাদের সকলেরই কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা, শ্রীকৃষ্ণের ভক্তিযুক্ত সেবায় নিযুক্ত হওয়া। সকলের মনে রাখা উচিত যে সমস্ত ইন্দ্রিয়ের ঈশ্বর ঋষিকেশের দ্বারা তারা ভিন্ন ভিন্ন বিশেষ ধরনের কর্মে নিযুক্ত রয়েছে, এবং সেই সকল কর্মের ফলের দ্বারা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করা সকলের কর্তব্য। এই প্রকার ভক্তকে উদ্ধার করার ভার পরমেশ্বর ভগবান নিজেই গ্রহণ করেন। কেন? কারণ এই যে কাদের উদ্ধার করবে? আমাদের মতন জীবদের উদ্ধার করবেন। কেন উদ্ধার করবেন? কারণ আমরা ভগবানেরই অংশ, তাই ভগবান নিজেই উদ্ধার করেন। সেটি হচ্ছে জীবনের পরম সিদ্ধি। যে কোনো রকম কর্মেই নিযুক্ত থাকুন না কেন, যদি তিনি পরমেশ্বর ভগবানের সেবা করেন তাহলে তিনি পরম সিদ্ধি লাভ করতে পারবেন। শ্লোক নাম্বার 47। শ্রেয়ান স্বধর্ম বিগুণাঃ পরধর্মাৎ স্বানুষ্ঠিতাৎ স্বভাবা নিত্যম কর্ম কুর্বন্নাপ্নোতি কিলবিষম। উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা অসম্যক রূপে অনুষ্ঠিত স্বধর্মই শ্রেয়। এটা ভগবান বারবার বলছেন যে যার মধ্যে যেই গুণ রয়েছে সেটা যদি উত্তম রূপে নাও করতে পারি, কিন্তু তাও আমাদেরকে অসম্যক রূপেই সেটা অনুষ্ঠান করতে হবে, কারণ সেই অনুষ্ঠানটাই শ্রেয় হবে। মানুষ স্বভাববিহিত কর্ম করে কোনো পাপ প্রাপ্ত হয় না। ইতিমধ্যেই আলোচনা করা হয়েছে যে বিশেষ বিশেষ প্রকৃতির গুণের অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রের কর্তব্য কর্ম নির্ধারিত হয়েছে। অপরের ধর্মকর্ম অনুকরণ করা কারো পক্ষে উচিত নয়। যে মানুষ স্বাভাবিকভাবে শূদ্রের কাজকর্ম করার প্রতি আকৃষ্ট, তার পক্ষে কৃত্রিমভাবে নিজেকে ব্রাহ্মণ বলে জাহির করা উচিত নয়। তার জন্ম যদি ব্রাহ্মণ পরিবারে হয়েও থাকে তাহলেও নয়। এভাবেই স্বভাব অনুসারে তার কর্ম করা উচিত। কোনো কাজই ঘৃণ্য নয় যদি তা পরমেশ্বর ভগবানের সেবার জন্য অনুষ্ঠিত হয়। কেউ যদি স্বভাবগতভাবে সত্যগুণে সম্পন্ন না হয় তাহলে তার ব্রাহ্মণের বৃত্তি অনুসরণ করা উচিত নয়। ক্ষত্রিয় বা শাসককে কত রকমের ভয়ানক কাজ করতে হয়। তাকে হিংসার আশ্রয় নিয়ে শত্রু হত্যাও করতে হয় এবং কূটনীতির
খাতিরে কখনো কখনো তাকে মিথ্যা কথাও বলতে হয়, কিন্তু তা বলে ক্ষত্রিয়ের স্বধর্ম পরিত্যাগ করে ব্রাহ্মণের ধর্ম আচরণ করা তার উচিত নয়। ব্যবসার ক্ষেত্রে লাভ করবার জন্য ব্যবসায়ীকে কত মিথ্যে কথা বলতে হয়, যদি তা না করেন তাহলে ব্যবসায় তার কোনো লাভই হবে না। ব্যবসায়ী কখনো বলে, ও বাবু, আপনার জন্য আমি কোনো লাভ করছি না, কিন্তু সকলেরই জানা উচিত যে লাভ না করে ব্যবসায়ী বাঁচতে পারে না। কিন্তু তা বলে ব্যাপারীর মনে করা উচিত নয় যে যেহেতু এমন একটি বৃত্তিতে নিযুক্ত রয়েছে যেখানে মিথ্যা কথা বলা হয়, তাই সেই বৃত্তিতে সে ছেড়ে দেবে এবং ব্রাহ্মণের বৃত্তি অবলম্বন করবে, সেটাও তার করা উচিত নয়। সেই রকম নির্দেশ কিন্তু শাস্ত্রে দেওয়া হয়নি। কেউ ক্ষত্রিয় যদি হন, বৈশ্য হন বা শূদ্রই হন না কেন, যদি তার বৃত্তি অনুসারে পরম পুরুষোত্তম ভগবানের সেবা করেন তাহলে কিছুই আসে যায় না। তেমনি ক্ষত্রিয় যদি স্বধর্মে নিরত হয়ে শত্রুকে হত্যা করে তাতে কোনো পাপ হয় না। সিদ্ধান্ত স্বরূপ এখানে বলা যায় যে প্রত্যেকের উচিত তার স্বাভাবিক গুণ অনুসারে নিয়োজিত থাকা এবং সমস্ত কাজকর্মের পরম উদ্দেশ্য হওয়া উচিত পরমেশ্বর ভগবানের সেবা। শ্লোক নাম্বার 8। সহজম কর্ম কৌন্তেয় সাদোষামপি না ত্যজেৎ সর্বরম্ভা হি দোষেন ধূমেনাগ্নিরিবাবৃতঃ। হে কন্তেয়, স্বজাত কর্ম দোষযুক্ত হলেও ত্যাগ করা উচিত নয়। যেহেতু অগ্নি যেমন ধূমের দ্বারা আবৃত থাকে, তেমনি সমস্ত কর্মই দোষের দ্বারা আবৃত থাকে। তো এখানে একটা উদাহরণ রয়েছে। আজকে একজন জাজ তাকে কোনো একজন দোষীকে কোনো দণ্ড দিতে হবে, ঠিক আছে, তাকে হয়তো জেল দিল, ফাঁসি দিল, হ্যাঁ, এটা তার কর্ম। তাকে সেই জাজকে কোনো দোষীকে ফাঁসির দণ্ডে দণ্ডিত করতে হবে বলে সে জাজ যদি তার কর্ম ছেড়ে দিয়ে বলে না না, এখানে কাউকে ফাঁসির দণ্ড ঘোষণা করতে হবে, আমি এই কর্ম করব না, সেটা তার কখনোই করা উচিত নয়। কারণ তার ধর্ম হচ্ছে যে তাকে সেই শুনানি জানাতেই হবে, তা এতে কিন্তু তার কোনো পাপও হবে না। মায়াবদ্ধ জীবনে সব কাজেই জড়া প্রকৃতির গুণের দ্বারা কলুষিত। এমনকি কেউ যদি ব্রাহ্মণও হন তাহলে তাকে যজ্ঞ অনুষ্ঠান করতে হয় যাতে পশু বলি দিতে হয়। তেমনি ক্ষত্রিয় যতই পুণ্যবান হন না কেন, তাকে শত্রুর সঙ্গে যুদ্ধ করতেই হয়, তিনি তা পরিহার করতে পারেন না। তেমনি একজন বৈশ্য, তা তিনি যতই পুণ্যবান হন না কেন, ব্যবসায় টিকে থাকতে হলে তার লাভের অঙ্কটি তাকে কখনো কখনো লুকিয়ে রাখতে হয় অথবা কখনো তাকে কালোবাজারিও করতে হয়। এগুলি অবশ্যম্ভাবী, এগুলিকে পরিহার করা যায় না। এখানে একটি খুব সুন্দর উদাহরণ দেওয়া হয়েছে। আগুন যদিও পবিত্র, তবুও তাতে ধোঁয়া থাকে, কিন্তু সেই ধোঁয়া আগুনকে কখনো অপবিত্র করে না। আগুনে যদিও ধোঁয়া আছে, তবুও আগুনকে সবচেয়ে পবিত্র বস্তু বলে গণ্য করা হয়। এই জড়া জগতে কেউই জড়া প্রকৃতির কলুষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে পারে না। শীতের সময় কেউ যখন আগুন পোহায়, আবার কখনো কখনো ধোঁয়া তার চোখে ও শরীরের অন্যান্য অঙ্গগুলিকে বিব্রত করে, কিন্তু এই সব বিরক্তিকর অবস্থা সত্ত্বেও তাকে আগুনের সদ্ব্যবহার করতেই হয়। নিজের বৃত্তিমূলক কর্ম অনুষ্ঠান করার মাধ্যমে কৃষ্ণ ভাবনায়
ভাবিত হয়ে পরমেশ্বর ভগবানের সেবা করতে দৃঢ় সংকল্প হওয়া উচিত। সেটি হচ্ছে সিদ্ধি লাভের আলোচ্য বিষয়। পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যখন কোনো বিষয় বৃত্তিমূলক কর্ম অনুষ্ঠিত হয়, তখন সেই বিশেষ কর্মের সমস্ত ত্রুটিগুলি পবিত্র হয়ে যায়। ভগবানের সেবায় যুক্ত হওয়ার ফলে কর্মফল যখন পবিত্র হয়ে যায়, তখন মানুষের অন্তরে আত্মাকে দর্শন করে এবং সেটি হচ্ছে আত্ম উপলব্ধি। শ্লোক নাম্বার 49। আসক্তা বুদ্ধি সর্বত্র জিতাত্মা বিগত স্প্রিয়ঃ নৈষ্কর্ম্য সিদ্ধিম পরমাম সন্ন্যাসেনাধিগচ্ছতি। জড় বিষয়ে আসক্তি শূন্য বুদ্ধি, সংযত চিত্ত, ভোগ স্পৃহা শূন্য ব্যক্তি স্বরূপত কর্ম ত্যাগ পূর্বক নৈষ্কর্মরূপ পরম সিদ্ধি লাভ করেন। যথার্থ ত্যাগের অর্থ হচ্ছে নিজেকে সর্বদা পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করা। তাহলেই বাদবাকিগুলো সব নিজে নিজেই সেট হয়ে যাবে। তাই মনে করা উচিত যে কর্মফল ভোগ করার কোনো অধিকার আমাদের নেই। আমরা যেহেতু পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ বিশেষ, তাই আমাদের সমস্ত কর্মের প্রকৃত ভোক্তা হচ্ছেন ভগবান পরমেশ্বর। কৃষ্ণ ভাবনায় নিয়োজিত মানুষই হচ্ছেন যথার্থ সন্ন্যাসী, কারণ তিনি তখন যথার্থভাবে পরমেশ্বর ভগবানের জন্যই কাজ করেন। এভাবেই তিনি আর কোন রকম বিষয়ের প্রতি আসক্ত হন না। তিনি তখন ভগবত সেবালব্ধ দিব্য আনন্দ ব্যতীত আর কোন রকম সুখভোগের প্রতি অনুরক্ত হন না। বলা হয় যে সন্ন্যাসী তার পূর্বকৃত সমস্ত কর্মফলের বন্ধন থেকে মুক্ত। কিন্তু কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত তথাকথিত সন্ন্যাস গ্রহণ না করেই আপনা থেকেই মুক্ত স্তরে অধিষ্ঠিত হন। যিনি আত্মাতেই তৃপ্ত, তার কর্মফল ভোগের আর কোনো ভয় থাকে না। শ্লোক নাম্বার 50। সিদ্ধিম প্রাপ্তো যথা ব্রহ্মা তথাপ্নোতি নিবোধ মে সমাসেনৈব কৌন্তেয় নিষ্ঠা জ্ঞানস্য ইয়া পরা। হে কৌন্তেয়, নৈষ্কর্ম সিদ্ধি লাভ করে জীব যেভাবে জ্ঞানের পরা নিষ্ঠারূপ ব্রহ্মকে লাভ করেন, তা আমার কাছে সংক্ষেপে শ্রবণ করো। ভগবান অর্জুনের কাছে বর্ণনা করছেন কিভাবে মানুষ পরম পুরুষোত্তম ভগবানের জন্য সমস্ত কাজ করার মাধ্যমে কেবল তার বৃত্তিমূলক কর্মে যুক্ত থেকে অনায়াসে পরম সিদ্ধির স্তর লাভ করতে পারে। শুধুমাত্র পরমেশ্বর ভগবানের তৃপ্তি সাধনের জন্য কর্মফল ত্যাগ করার মাধ্যমে অনায়াসে ব্রহ্ম উপলব্ধির পরম স্তর লাভ করা যায়। সেটি হচ্ছে আত্ম উপলব্ধির পন্থা। শ্লোক নাম্বার 51, 52 এবং 53। বুদ্ধ্যা বিশুদ্ধ্যা যুক্তো ধৃত্যাত্মানম নিয়মচ শব্দাদিন বিষয়ং ত্যক্তা রাগাদেশৌ व्युद्यस्य च विविक्ताशे विलघ्यसि यथा वक्काय मानसः ध्यानयोग परो नित्यं वैराग्यं समुपश्रितः अहंकारं बलं दर्पं कामं क्रोधं परिग्रहं विमुच्य निर्मम শান্ত ব্রহ্মা ভূয়ায় কল্পতে। বিশুদ্ধ বুদ্ধিযুক্ত হয়ে মনকে ধৃতির দ্বারা নিয়ন্ত্রিত করে শব্দ আদি ইন্দ্রিয়ের বিষয়সমূহ পরিত্যাগ করে রাগ ও দ্বেষ
বর্জন করে নির্জন স্থানে বাস করে অল্প আহার করে দেহ মন ও বাক সংযত করে সর্বদা ধ্যান যোগে যুক্ত হয়ে বৈরাগ্য আশ্রয় করে অহংকার বল দর্প কাম ক্রোধ পরিগ্রহ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে মমত্ব বোধশূন্য শান্ত পুরুষ ব্রহ্ম অনুভবে সমর্থ হন। তাহলে এখানে ধ্যান যোগের কিছু কথা বলা হয়েছে এবং তার গুণগুলো একে একে ভগবান বলেছেন। কিন্তু আমরা যদি আমাদের গৃহে থেকেই এই সব গুণগুলো আমাদের মধ্যে আনতে পারি এবং কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করতে পারি, তাহলে সেটাই হবে আমাদের ধ্যান যোগ্য। বুদ্ধির সাহায্যে নির্মল হলে মানুষ শতগুণে অধিষ্ঠিত হন। এভাবেই মানুষ চিত্তবৃত্তিকে নিয়ন্ত্রণ করে সদা সর্বদাই সমাধিস্থ থাকেন। তখন আর তিনি ইন্দ্রিয় তর্পণের বিষয় প্রতি আসক্ত হন না এবং তখন তিনি তার কাজকর্মে রাগ ও দেশ থেকে মুক্ত হন। এই ধরনের নিরাসক্ত মানুষ স্বভাবতই নিরিবিলি জায়গায় থাকতে ভালোবাসেন। তিনি প্রয়োজনের অতিরিক্ত আহার করেন না এবং তিনি তার দেহ মনের সমস্ত কার্যকলাপ নিয়ন্ত্রণ করে রাখেন। মিথ্যা অহংকার থাকে না তার মধ্যে, কারণ তিনি তখন তার দেহকে তার স্বরূপ বলে মনে করে না। তিনি মনে করেন যে তিনি একটি আত্মা এবং তিনি ভগবানের অংশ। তার দেহটিকে স্থূল ও শক্তিশালী করে তোলার জন্য তার কোনো বাসনাও থাকে না। পরমেশ্বর ভগবানের কৃপায় মানুষ তখন যা পায় তাতেই সন্তুষ্ট থাকেন। ইন্দ্রিয় সুখ ভোগের অভাব হলে ক্রুদ্ধ হন না। মানুষ যখন জড় জীবনের বন্ধন থেকে মুক্ত হন তখন তিনি শান্ত হন এবং কোনো কিছুতেই আর ক্ষুব্ধ হন না। শাস্ত্রে বলা হয়েছে বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করে না, কারণ সে সর্বক্ষণ সেই বিষয়ের পেছনেই ছুটছে, তার মধ্যে কোনো শান্তি থাকে না। জলরাশি যেমন সর্বদা পরিপূর্ণ এবং স্থির সমুদ্রে প্রবেশ করেও তাকে ক্ষোভিত করতে পারে না, কর্মসমূহ তেমন কোনো স্থিতপ্রজ্ঞ ব্যক্তিতে প্রবিষ্ট হয়ে তাকে বিক্ষুব্ধ করতে পারে না, অতএব তিনি শান্তি লাভ করেন। তো এখানে বলা হয়েছে যে সমুদ্রে তো প্রচুর 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 জল রয়েছে এবং যতগুলো নদী রয়েছে সব গিয়ে কিন্তু সমুদ্রতেই মিশছে এবং প্রচুর গর্জনের সহিত গিয়ে সমুদ্রতে মিশছে। তো যখন এতগুলো নদী সে সমুদ্রতে মিশছে, সমুদ্র কিন্তু তার মতন, তার যেরকম ঢেউ সেটাকেই তার স্থিরতা বলা হয়, তার মধ্যে ঢেউ রয়েছে কিন্তু সেই ঢেউ নিয়েই সমুদ্র তার মধ্যেই স্থির। তা বলে এত নদীর জল যখন আসছে তখন সমুদ্রের জল কি চলে আসে শহরের ভেতরে? কখনোই আসে না। হ্যাঁ, আজকাল আমরা দেখতে পাই যে চেন্নাইতে কিছু কিছু জায়গায় ফ্লাড হচ্ছে, বন্যা হচ্ছে, সমুদ্রের জল চলে আসছে। কেন চলে আসে? কারণ যেই জায়গায় সেই বিল্ডিং গুলো নির্মাণ করা উচিত নয়, তারা সেই জায়গায় বিল্ডিং গুলো নির্মাণ করেছে দেখে সমুদ্র জায়গাতেই এসছে, সে কিন্তু জবরদস্তি তার সীমানা পার করে কখনোই আসে না। হ্যাঁ, সমুদ্রর একটা গল্প আছে, আজকে যদি সময় হয় তাহলে আমি বলবো। পুরীর সমুদ্রের একখানা গল্প রয়েছে, বরুণ দেবের গল্প। শ্লোক নাম্বার 54। ব্রহ্মা ভূতা প্রসন্নাত্মা না শোচতি না কাঙ্ক্ষতি সমা সর্বেষু ভূতেষু মদ্ভক্তিম লভতে পরম। ব্রহ্মভাব প্রাপ্ত প্রসন্ন চিত্ত ব্যক্তি কোনো কিছুর জন্য শোক করেন না বা আকাঙ্ক্ষাও করেন না। তিনি সমস্ত প্রাণীর প্রতি সমদর্শী হয়ে আমার পরাভক্তি লাভ করেন। তো ভগবান সেই এর আগের শ্লোকে কি বলল? স্থিত ধীর। এখন আবার কি বলছেন? সমদর্শী, সবাইকে সমানভাবে দেখতে হবে। তাৎপর্যে বলা হয়েছে নির্বিশেষবাদী
কাছে ব্রহ্মভূত অবস্থা প্রাপ্ত হওয়া বা ব্রহ্মের সঙ্গে এক হয়ে যাওয়াটা হচ্ছে শেষ কথা। যারা নির্বিশেষবাদী, যারা শুধু সেই ব্রহ্মের ওপরে ধ্যান করার চেষ্টা করেন, তাদের লক্ষ্য কি? তাদের লক্ষ্য হচ্ছে, তাদের তো কোনো সেবা নেই, কারণ তারা কি মনে করে সেবা করার কোনো দরকার নেই, এই পৃথিবীটা হচ্ছে শুধু ভোগ করার জন্য, আর কোনো কর্ম করার জন্য নয়। তো যার জন্য তারা ব্রহ্মের ওপরে ধ্যান করে এবং তারা কি চায়? তারা চায় ব্রহ্মে মিলিয়ে যেতে। কিন্তু সবিশেষবাদী বা শুদ্ধ ভক্ত যারা, তারা কি চায়? তারা চায় যে সে সে মানে যেই মুহূর্তে যেখানেই থাকুক না কেন, সে সর্বক্ষণ কিন্তু ভগবানের নাম, গুণ, রূপ, লীলার কথা কি করবে? শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম। সবসময় কিন্তু ভগবানের যে দুবাহু রূপ, হ্যাঁ, শ্যাম সুন্দর রূপের তারা চিন্তা করেন, ভগবানকে সেই শ্যাম সুন্দর রূপে দেখবার চেষ্টা করেন, মনের মধ্যে তার স্মরণ করার চেষ্টা করেন সেই দুবাহুযুক্ত শ্যাম সুন্দর ভগবান শ্রীকৃষ্ণের রূপ, এবং চায় যে যে যেখানে যখন যেইভাবে যে পরিস্থিতিতেই থাক না কেন, সে যেন ভগবানের সেবা করতে পারে। হ্যাঁ, হাতে সময় আছে, বাড়িতে রয়েছে, সে ভগবানের পুজো অর্চনা করতে পারেন, কিন্তু বাইরে রয়েছেন, সে কিভাবে সেবা করবেন? শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম, ব্যাস এতেই সেবা। তো সে সবসময় চায় যে সে এই জড়াজগতে থাকুক, স্বর্গে পৌঁছাক বা বৈকুণ্ঠে যেখানেই যাক না কেন, সে সর্বদা ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করতে চায়। এর অর্থ হচ্ছে যে শুদ্ধ ভক্তিযোগে যিনি ভগবানের সেবায় যুক্ত, তিনি ইতিমধ্যে মুক্ত হয়ে ব্রহ্মের সঙ্গে একাত্মভূত হয়ে ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হয়েছেন। তাহলে একজন ভগবত ভক্ত, তাকে কিন্তু ধ্যান করে ব্রহ্মভূতে পৌঁছতে হয় না। সে যদি সর্বক্ষণ শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম করে, তাহলেই সে ব্রহ্মভূতে অধিষ্ঠিত। কেন? কারণ সে জড়জগতে রয়েছে, তার দেহটা রয়েছে, সে জড়জগতে কর্ম করছে, কিন্তু তার মধ্যে কিন্তু শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম কন্টিনিউ 24 ঘন্টা চলছে, যার জন্য সে ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত। ব্রহ্মের সঙ্গে একাত্মভূত না হলে তার সেবা করা যায় না, ভগবানের সেবা করা যায় না। ব্রহ্ম অনুভূতিতে সেবা ও সেবকের মধ্যে কোনো ভেদ নেই, তবুও উচ্চতর চেতনার পরিপ্রেক্ষিতে তাদের মধ্যে ভেদ রয়েছে। চিৎ জগতে যখন কেউ শুদ্ধ ভক্তি সহকারে ভগবানের সেবা করেন, সেই সেবায় কোনো দুর্ভোগ নেই। কৃষ্ণ ভাবনাময় ভক্ত কোনো কিছুর জন্য অনুশোচনা অথবা আকাঙ্ক্ষা করেন না। যেহেতু ভগবান পূর্ণ, তাই জীব যখন ভক্তিযোগে ভগবানের সেবায় নিযুক্ত হন, তখন তিনিও পূর্ণতা প্রাপ্ত হন। কৃষ্ণ ভক্ত যেহেতু শ্রীকৃষ্ণ ছাড়া আর কোনো কিছুরই চিন্তা করেন না, তাই তিনি স্বাভাবিকভাবে সর্বদাই উৎফুল্ল। জড় সুখ ভোগের প্রতি তার আর কোনো আসক্তি থাকে না, কারণ তিনি জানেন যে প্রতিটি জীবই হচ্ছে পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ বিশেষ, এবং তাই তারা ভগবানের নিত্য দাস। তিনি জড় জগতে কাউকেই উচ্চ অথবা নিচু বলে গণ্য করে না। উচ্চ নিচ বোধ ক্ষণস্থায়ী, এবং এই ক্ষণস্থায়ী অনিত্য জগতের সঙ্গে ভক্তের কোনো সম্পর্ক থাকে না। এটি হচ্ছে ব্রহ্মভূত স্তর, এবং শুদ্ধ ভক্ত অনায়াসে এই স্তরে উন্নীত হতে পারেন, তাকে ধ্যান করতে হয় না। বিষ দাঁত ভাঙা সাপের কাছে যেমন কোনো রকম ভয় থাকে না, তেমনি ইন্দ্রিয়গুলি থেকে আর কোনো ভয়ের আশঙ্কাও থাকে না, যখন তারা আপনা থেকে সংযত হয়ে যায়। ভগবত ভক্তের কাছে সমগ্র জগৎটি বৈকুণ্ঠ বা চিৎ জগতেরই মতো।
শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি এই যুগে শুদ্ধ ভক্তির প্রচার করেছেন, তার কৃপায় ভগবত ভক্তির এই পরম নির্মল স্তরে অধিষ্ঠিত হওয়া যায়। শ্লোক নাম্বার 55। ভক্ত্যা মাম অভিজানাতি यवन्यश्चास्मि तत्त्वतः ततो मां तत्त्वतो ज्ञात्वा विशते तदन्तरम्। ভক্তির দ্বারা কেবল স্বরূপত আমি যেই রকম হই সেই রূপে আমাকে কেউ তত্ত্বত জানতে পারে। এই প্রকার ভক্তির দ্বারা আমাকে তত্ত্বত জেনে তারপরে তিনি আমার ধামে প্রবেশ করতে পারেন। তাহলে ভক্তির দ্বারাই ভগবানকে জানা যায় এবং ভক্তির দ্বারাই ভগবানের ধামে প্রবেশ করা যায়। ভগবান নিজেই বলছেন, অভক্তেরা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে কখনোই জানতে পারে না। মনোধর্মপ্রসূত জল্পনা কল্পনার দ্বারাও তাকে জানতে পারা যায় না। কেউ যদি পরম পুরুষোত্তম ভগবানকে জানতে চায় তাহলে তাকে শুদ্ধ ভক্তের তত্ত্বাবধানে শুদ্ধ ভক্তিযোগের পন্থা অবলম্বন করতে হবে। নাহম প্রকাশ্য সর্বস্য, তিনি সকলের কাছে প্রকাশিত হন না। কেবল পণ্ডিতের দ্বারা অথবা মনোধর্মের প্রসূত জল্পনা কল্পনার দ্বারা কেউ ভগবানকে জানতে পারে না। এটা পাণ্ডিত্যের দ্বারা হবে। কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগে যিনি ভগবানের সেবায় নিযুক্ত হয়েছেন তিনি কেবল শ্রীকৃষ্ণকেই তত্ত্বত জানতে পারেন। কৃষ্ণ তত্ত্বের বিজ্ঞান সম্বন্ধে যিনি পূর্ণরূপে অবগত হয়েছেন তিনি শ্রীকৃষ্ণের আলয় চিন্ময় ভগবত ধামে প্রবেশ করার যোগ্য হন। মুক্তির অর্থ হচ্ছে জড় জগতের বন্ধন থেকে মুক্তি। চিন্ময় জীবনেও সেই একই স্বাতন্ত্র বজায় থাকে, একই ব্যক্তিত্ব বজায় থাকে, তবে সেই স্বাতন্ত্র সেই ব্যক্তিত্ব হচ্ছে শুদ্ধ কৃষ্ণ ভাবনাময়। কিন্তু নির্বিশেষবাদরা কি হয়, তারা ব্রহ্মণে গিয়ে মিশে যায়, সেখানে তার কোনো নিজস্বতা থাকে না। কিন্তু যারা ভগবত ভক্ত ভক্তি সহকারে ভগবত ধামে প্রবেশ করেন তাদের কিন্তু নিজস্বতা থাকে এবং সেই নিজস্বতা দিয়েই তারা কিন্তু ভগবানের সঙ্গে থাকতে পারেন, ভগবানের সঙ্গে থাকার আনন্দ উপভোগ করতে পারেন, ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করতে পারেন। বিশতে কথাটির অর্থ হচ্ছে যে জীব তার ব্যক্তিগত স্বাতন্ত্র নিয়ে পরমেশ্বর ভগবানের ধামে প্রবেশ করে এবং ভগবানের সঙ্গ লাভ করে তার সেবা করতে পারে। যেমন একটি সবুজ পাখি একটি সবুজ গাছে যদি প্রবেশ করে সেই গাছটির সঙ্গে এক হয়ে যাওয়ার জন্য কিন্তু নয়, সেই গাছটির ফল উপভোগ করবার জন্য, তেমনি একজন ভগবত ভক্ত ভগবত ধামে প্রবেশ করে ভগবানের সেবা করে সেই আনন্দ উপভোগ করার জন্য। সমুদ্রের গভীরে গেলে দেখা যায় সেখানে কত অসংখ্য প্রাণী রয়েছে। কেবল সমুদ্রের ওপরটি দেখে সমুদ্র সম্বন্ধে জানা যায় না, সমুদ্রের গভীরেও যে সমস্ত প্রাণী রয়েছে তার সম্বন্ধে পূর্ণ জ্ঞানও লাভ করতে হয়। মুক্তির পরেও ভক্তির অনুশীলন বা দিব্য ভগবত সেবা বর্তমান থাকে। আপ্রায়ানাৎ তত্রাপি হি দৃষ্টম, মুক্তির পরেও ভক্তিযুক্ত ভগবত সেবা বর্তমান থাকে। শ্রীমদ্ ভাগবতে ভক্তিযুক্ত যথার্থ মুক্তির বর্ণনা করে বলা হয়েছে যে জীবের যথার্থ স্বরূপে অবস্থিত হওয়ার নামই হচ্ছে মুক্তি। জীবনের স্বরূপ হচ্ছে ভগবানের সেবা করা। মুক্তির পরে এই সেবা কখনো বন্ধ হয়ে যায় না। যথার্থ মুক্তি হচ্ছে জীবনের ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হওয়া। শ্লোক নাম্বার 56।
सर्वकर्मण्यपि सदा कुर्वाणो मद्व्यपाश्रयः मत्प्रसादात् अवाप्नोति शाश्वतं पदम् अव्ययम्। আমার শুদ্ধ ভক্ত সর্বদা সমস্ত কর্ম করেও আমার প্রসাদে নিত্য অব্যয় ধাম লাভ করেন। এখানে ভগবান বলছেন মদ ব্যাপাশ্রয়, কথাটির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের আশ্রয়। জড় কলুষ মুক্ত হবার জন্য শুদ্ধ ভক্ত পরমেশ্বর ভগবান বা তার প্রতিনিধি গুরুদেবের নির্দেশ অনুসারে কর্ম করেন। শুদ্ধ ভক্তের ভগবত সেবার কোনো সময়সীমা নেই। যে ভক্ত এভাবেই কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, ভগবান তার প্রতি অত্যন্ত সদয়। সমস্ত বাধা বিপত্তি সত্ত্বেও পরিণামে তিনি ভগবত ধামে বা কৃষ্ণ লোকে অধিষ্ঠিত হন। সেই পরম ধামে কোনো পরিবর্তন নেই, সেখানে সবকিছুই নিত্য, অবিনশ্বর ও পূর্ণ জ্ঞানময়। শ্লোক নাম্বার 57। चेतसा सर्वकर्माणि मयि सन्न्यस्य मत्परः बुद्धियोगमुपश्रित्य मच्चित्ता सततं भव। ভগবান বলছেন, তুমি বুদ্ধির দ্বারা সমস্ত কর্ম আমাতে অর্পণ করো, মত পরায়ণ হয়ে বুদ্ধি যোগের আশ্রয় গ্রহণ পূর্বক সর্বদাই মদগত চিত্ত হও। কৃষ্ণ ভাবনাময় হয়ে কেউ যখন কর্ম করেন তখন তিনি নিজেকে সমস্ত জগতের প্রভু বলে মনে করার কাজ করেন না। তিনি কাজ করেন সর্বতোভাবে পরমেশ্বর ভগবানের দ্বারা পরিচালিত এবং তার একান্ত অনুগত দাস রূপে। পরম প্রভুর দাস রূপে যিনি কর্ম করছেন তার লাভ অথবা ক্ষতির প্রতি কোনো রকম আসক্তি থাকে না। আজকে যে নিজের ব্যবসা বাণিজ্য নিজের হাতে, তাকে কিন্তু লাভ লোকসানের কথা চিন্তা করতে হয়। কিন্তু আমরা সাধারণভাবে একটা কোনো অফিসে যে কর্মরত, তাকে কিন্তু তার যতটুকু টার্গেট দেওয়া হয়েছে, তার যা কর্ম 9টা থেকে 6টা অবধি বা 10টা থেকে 5টা অবধি, তার কিন্তু ধ্যান ঠিক সেটার মধ্যেই। 10টা থেকে 5টা অবধি আমি আমার কর্মক্ষেত্রে কর্ম করব, ঠিক আছে। তার কিন্তু ব্যবসায় সেই কর্মস্থানে কি লাভ হবে কি লোকসান হবে তার চিন্তা করতে হয় না, কারণ সে জানে যে তার যে সেই কর্মস্থানের আধিকারিকরা রয়েছেন তাদের কর্তব্য মাস ফুরলে তার হাতে তার যে উপার্জিত যে অর্থটুকু তার হাতে চলে আসবে। তো এখানেও ঠিক সেই রকমই আমাদেরকে মনে করতে হবে। আমরা জড় জগতে এসছি, আমরা আমাদের কর্ম করে যাব, লাভ লোকসান ক্ষয়ক্ষতি সেটা যে মালিক রয়েছেন পরমেশ্বর ভগবান তার হাতে, তাকে দিতেই হবে। আমি আমার মতন করে আমার 100% দিয়ে আমার কর্ম তারকে স্মরণ করে করলে সে কিন্তু আমার যতটুকু প্রাপ্য সে আমাকে দেবে। কেউ যদি এই গ্রন্থে বর্ণিত শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে অথবা শ্রীকৃষ্ণের প্রতিনিধির নির্দেশ অনুসারে কর্ম করে তাহলে তার ফলও একই। মতপরা এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে শ্রীকৃষ্ণের সন্তুষ্টির বিধানের জন্য ভক্তিযুক্ত ভগবত সেবা ছাড়া জীবনের আর কোনো উদ্দেশ্য নেই এবং এভাবেই কর্ম করার সময় একমাত্র শ্রীকৃষ্ণের চিন্তা করাই উচিত। এই বিশেষ কাজটি করবার জন্য শ্রীকৃষ্ণ আমাকে নিযুক্ত করেছেন, এই কথাই আমাদের চিন্তা করতে হবে। এখানে আমাদের মনে রাখা উচিত যে খামখেয়ালির বশে যা ইচ্ছে তাই করে ফলটি শ্রীকৃষ্ণকে অর্পণ করা উচিত নয়।
সেই ধরনের কাজকর্ম কৃষ্ণ ভাবনাময় ভক্তিযুক্ত ভগবত সেবা নয়। শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে কর্ম করা উচিত। শ্রীকৃষ্ণের সেই নির্দেশ গুরু পরম্পরায় সদ্গুরুর মাধ্যমে পাওয়া যায়। তাই গুরুর আদেশ পালন করাটাই জীবনের মুখ্য কর্তব্য বলে গ্রহণ করা উচিত। কেউ যদি সদ্গুরুর আশ্রয় প্রাপ্ত হন এবং তার নির্দেশ অনুসারে কর্ম করে চলেন, তাহলে কৃষ্ণ ভাবনাময় ভক্তি জীবনে তার সিদ্ধি অনিবার্য। শ্লোক নাম্বার 58। मच्चित्ता सर्वदुर्गाणि मत्प्रसादत्तरिष्यसि अथा चेत्त्वमहङ्कारं न শ্রোষ্যসি বিনাক্ষ্যসি। এভাবেই মদগত চিত্ত হলে তুমি আমার প্রসাদে সমস্ত প্রতিবন্ধক থেকে উত্তীর্ণ হবে। এখানে প্রসাদ বলতে ভগবানকে যে ভোগ নিবেদন করা হয়েছে সেই প্রসাদ কিন্তু নয়। এখানে প্রসাদ বলতে বলা হয়েছে ভগবানের দয়া। ভগবানের দয়া, ভগবানের যে কৃপা, সেই প্রসাদ বলা হচ্ছে, কৃপা প্রসাদের কথা বলা হচ্ছে। তারপরে ভগবান বলছেন, কিন্তু তুমি যদি অহংকার বশত আমার কথা না শোনো তাহলে বিনষ্ট হবে। কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত তার জীবন ধারণের জন্য যে সমস্ত কর্তব্য কর্ম তা সম্পন্ন করবার জন্য অনর্থক উদ্বিগ্ন হন না। সব রকমের উদ্বেগ ও উৎকণ্ঠা থেকে এই মহামুক্তির কথা মূর্খ লোকেরা বুঝতে পারে না। কারো পক্ষেই দেহত্ব বুদ্ধিজাত অহংকারের দ্বারা পরিচালিত হয়ে বিপদগামী হওয়া উচিত নয়। কখনোই নিজেকে জড়া প্রকৃতির নিয়মের বন্ধন থেকে মুক্ত বলে মনে করা উচিত নয়, অথবা আমাদের নিজেদের ইচ্ছা মতো কাজকর্ম করবার স্বাধীনতা আমাদের আছে বলেও আমাদের মনে করা উচিত নয়। কেন স্বাধীনতা আছে বলে মনে করা উচিত নয়? আমার ভালো লাগছে আমি করব, কখনো মনে করা উচিত নয়। মনে করা উচিত আমি যে এটা করব, এটা কি ভগবানের পছন্দ হবে? তাহলেই করব। এই কর্মটা করে কি ভগবানকে আমি খুশি করতে পারবো? তাহলেই করব। প্রত্যেকেই জড় জগতের কঠোর আইনের নিয়ন্ত্রণাধীন, কিন্তু যখন তিনি কৃষ্ণ ভাবনাময় কাজ করতে শুরু করেন তখনই তিনি জড় জগতের বিভ্রান্তি থেকে মুক্ত হন। খুব সতর্কতার সঙ্গে আমাদের মনে রাখা উচিত, কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবানের সেবা যে করছে না, সে এই জড় জগতের ঘূর্ণিপাক, যেটা কিনা জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই চক্রের মধ্যে তাকে এই ঘূর্ণিপাকের মধ্যে ভ্রমণ করতেই হবে। কিন্তু যিনি কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণ ভক্ত, তিনি কোনো কিছুর পরোয়া না করে তার কাজকর্ম করে চলেন, কারণ তিনি জানেন আমি যেটা করছি সেটা ভগবান শ্রীকৃষ্ণকে খুশি করার জন্য করছি, অতএব আমাকে কোনো চিন্তা করতে হবে না। यदाहंकारम आश्रित्य नायोत्स्य इति मान्यसे मिथ्यासा व्यवसायस्ते प्रकृतिस्त्वं नियोक्ष्यति। যদি অহংকারকে আশ্রয় করে যুদ্ধ করব না এইরূপ মনে করো, তাহলে তোমার সংকল্প মিথ্যাই হবে, কারণ তোমার প্রকৃতি তোমাকে যুদ্ধ করতে প্রবৃত্ত করে। অর্জুন ছিলেন যুদ্ধ বিশারদ এবং ক্ষত্রিয়ের প্রকৃতি নিয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন, তাই যুদ্ধ করাটাই ছিল তার কর্তব্য। কিন্তু মিথ্যা অহংকারের ফলে তিনি আশঙ্কা করেছিলেন যে তার গুরু পিতামহ এবং বন্ধুদের হত্যা করলে তার পাপ হবে। প্রকৃতপক্ষে তিনি নিজেকে তার সমস্ত কর্মের কর্তা বলে মনে করেছিলেন। সমস্ত কর্মের কর্তা কিন্তু আমরা না। সমস্ত কর্ম যা কিছু হচ্ছে তার পেছনে 5টি কারণ আছে, আমরা এর আগের দিন সপ্তদশ অধ্যায় দেখেছি। তো
প্রকৃতপক্ষে তিনি নিজেকে সমস্ত কর্মের কর্তা বলে মনে করেছিলেন, যেন এই সমস্ত কর্মের শুভ অশুভ ফলগুলি তিনি নিজেই পরিচালনা করছিলেন। সেটি হচ্ছে বদ্ধ জীবের বিস্মৃতি। কোনটি ভালো কোনটি মন্দ সেই অনুসারে পরমেশ্বর ভগবান নির্দেশ দেন, এবং মানুষের কর্তব্য হচ্ছে তার জীবনকে সার্থক করে তোলার জন্য ভক্তিযোগে ভগবানেরই সেই নির্দেশগুলো পালন করা। ভগবান যেভাবে মানুষের ভবিতব্য নিরূপণ করতে পারেন সেই রকম আর কেউই পারেন না। তাই পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে কর্ম করাটাই হচ্ছে শ্রেষ্ঠ পন্থা। কোন রকম ইতস্তত না করে পরম পুরুষোত্তম ভগবানের আদেশ পালন করা উচিত। শ্লোক নাম্বার 60। स्वभाभाजेन कौन्तेय निबद्धः स्वेन कर्मणा कर्तुं नेच्छसि यन्मोहात् करिष्यास्यावसोऽपि तत्। হে কন্তেয়, মোহবশত তুমি এখন যুদ্ধ করতে ইচ্ছা করছো না, কিন্তু তোমার নিজের স্বভাবজাত কর্মের দ্বারা বশবর্তী হয়ে অবশভাবে তুমি তা করতে প্রবৃত্ত হবে। পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে কেউ যদি কর্ম করতে রাজি না হয়, তাহলে সে প্রকৃতির যে গুণে অবস্থিত সেই গুণ অনুসারে কর্ম করতে বাধ্য হয়। প্রত্যেকেরই প্রকৃতির গুণের বিশেষ সংমিশ্রণের দ্বারা প্রভাবিত এবং সেভাবেই কাজ করছে তারা। কিন্তু যে স্বেচ্ছায় পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে নিজেকে নিযুক্ত করে সে মহিমান্বিত হয়। শ্লোক নাম্বার 61। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশের্জুন তিষ্ঠতি ভ্রমায়ন সর্বভূতানি যন্তারুধানি মায়ায়া। হে অর্জুন, পরমেশ্বর ভগবান সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করছেন এবং সমস্ত জীবকে দেহরূপ যন্ত্রে আরোহণ করিয়ে মায়ার দ্বারা ভ্রমণ করান। অর্জুন পরম জ্ঞাতা ছিলেন না এবং যুদ্ধ করা বা না করা সম্বন্ধে তার বিবেচনা তার সীমিত বিচার শক্তির মধ্যে সীমাবদ্ধ ছিল। ভগবান শ্রীকৃষ্ণ নির্দেশ দিয়েছিলেন যে জীবাত্মাই সর্বে সর্বা নয়। পরম পুরুষোত্তম ভগবান বা স্বয়ং শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে প্রতিটি জীবের হৃদয়ে অবস্থান করে তাদের পরিচালনা করেন। জীবের যা প্রাপ্য তা সে প্রাপ্ত হয় এবং পরমাত্মার নির্দেশ অনুসারে জরা প্রকৃতিজাত এক একটি দেহে অরূঢ় হয়ে এই জরা জগতে ভ্রমণ করতে থাকে। পরমাত্মার নির্দেশ অনুসারে জরা প্রকৃতির কোনো নির্দিষ্ট জীবের জন্য কোনো বিশেষ রকমের দেহ তৈরি করেন, যাতে সে তার অতীতের বাসনা অনুসারে কর্ম করতে পারে। জীব সর্বদাই ভগবানের নিয়ন্ত্রণাধীন এবং তার সাথে সাথে এই জরা প্রকৃতিও কিন্তু ভগবানের নিয়ন্ত্রণাধীন। শ্লোক নাম্বার 62। তমেব শরণম গচ্ছা সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরম শান্তিম স্থানম প্রাপ্স্যাসি শাশ্বতম। হে ভরত, সর্বতোভাবে তার শরণাগত হও, তার প্রসাদে তুমি পরা শান্তি এবং নিত্য ধাম প্রাপ্ত হবে। এখানে বলা হয়েছে তাই প্রতিটি জীবের কর্তব্য সকলের হৃদয়ে যে বিরাজ করছেন যে পরম পুরুষোত্তম ভগবান তার শরণাগত হওয়া এবং তার ফলে জীব জড়জগতের সমস্ত দুঃখ দুর্দশা থেকে নিষ্কৃতি লাভ করে। এই আত্মসমর্পণের ফলে জীব যে কেবল এই জীবনে দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয় তা কিন্তু নয়, পরিণামে সে পরমেশ্বর ভগবানকে লাভ করে। ঋগ্বেদে বর্ণনা করা হয়েছে যেহেতু সমস্ত সৃষ্টি ভগবানের রাজ্য, তাই জাগতিক সবকিছু প্রকৃতপক্ষে চিন্ময় এবং পরম পদম বলতে
বিশেষ করে ভগবানের নিত্য ধামকে বোঝানো হচ্ছে, যাকে বলা হয় চিৎ জগৎ বা বৈকুণ্ঠ লোক। ভগবান সকলের হৃদয়ে বিরাজমান, তাই হৃদয়ের অন্তঃস্থলে বিরাজমান পরমাত্মার কাছে আত্মসমর্পণের নির্দেশ দেওয়ার অর্থ হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করা। শ্রীকৃষ্ণকে অর্জুন ইতিমধ্যেই পরমেশ্বর বলে মেনে নিয়েছেন। অর্জুন কেবল তার ব্যক্তিগত অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান এবং সমস্ত জীবের পরম ধাম বলে গ্রহণ করেছেন তা কিন্তু নয়। অর্জুন কি বলেছেন? একাদশ অধ্যায়তে অর্জুন এটাও বলেছেন, নারদ, অসিত, দেবল, ব্যাস আদি সবাই কিন্তু ভগবানকে সেই স্বীকৃতি দিয়েছেন এবং তিনিও সেই কথাই উল্লেখ করেছেন। শ্লোক নাম্বার 63। ইতি তে জ্ঞানম আখ্যাতম গুহ্যাৎ গুহ্যাতরম ময়া বিমৃশৈতদ অশেষেণ যথা চাস্যসি তথা কুরু। এখন আমাদের মধ্যে একজন, আমার মনে হয় এই ব্যাচেই বোধহয় কোনো এক মাতাজি বলেছিলেন যে ভগবান বলে দিচ্ছেন কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়। ভগবান বলে দিচ্ছেন শতগুণ কি, রজগুণ কি, তমগুণ কি, তবুও আমরা কখনো কখনো রজগুণে কর্ম করে ফেলি, কখনো কখনো তমগুণে প্রভাবিত হয়ে তমগুণের মতনও করে ফেলি। ভগবান কেন সেটাতে সায় দিচ্ছেন? ভগবান কেন আটকাচ্ছেন না? ভগবান কিন্তু পরমেশ্বর রূপে, পরমাত্মা রূপে আমাদের মনের থেকে একবার দুবার আমাদেরকে নক করছেন, ঠিক আছে? কিন্তু ভগবান যে আমাদেরকে আমাদের স্বাধীনতা দিয়েছে সেটা ভগবান এখানে আবার বলছে। ভগবান বলছেন এভাবেই আমি তোমাকে গুহ্য থেকে বা গুহ্য থেকে গুহ্যতর জ্ঞান বর্ণনা করলাম, তুমি তা সম্পূর্ণরূপে বিচার করে যা ইচ্ছা তাই করো। অর্জুনকে এত কিছু বলার পরে অর্জুনকে স্বাধীনতা দিচ্ছে, বলছে যে আমি তোমাকে সব রকম সবকিছু জানিয়ে দিলাম, বিশ্বরূপও দেখালাম, হ্যাঁ, কোনটা ঠিক কোনটা বেঠিক, এই জরা জগতে আমরা কিভাবে রয়েছি, আমরা কেন এই জরা জগতে এসছি, আমাদের সাথে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্ক কি, সব কিছু বলে দেওয়া হয়েছে। হ্যাঁ, এখন ভগবান বলছে এখন তুমি বিচার করো সম্পূর্ণটা এবং তারপরে যা ইচ্ছা তাই করো। তো ভগবান ইতিমধ্যেই অর্জুনের কাছে ব্রহ্মভূত সম্বন্ধে জ্ঞানের বিশ্লেষণ করেছেন। এখানে যথাচ্ছসি কথা তথা কুরু কথাটির অর্থ হচ্ছে যা ইচ্ছে তাই করো। ইঙ্গিত করা হয়েছে যে ভগবান জীবের ক্ষুদ্র স্বাতন্ত্র্যে হস্তক্ষেপ করেন না, তিনি স্বাধীনতা দিয়ে রেখেছেন। এবার সেই স্বাধীনতা আমরা সদ্ব্যবহার করব কি করব না সেটা আমাদের উপরে। সদ্ব্যবহার করলে আমরা আমাদের চিন্ময় ধামে ফেরত যেতে পারবো, কিন্তু সদ্ব্যবহার না করলে আমাদেরকে এই যে চক্র রয়েছে, 14টি লোক রয়েছে, জরা জগৎ এবং মায়া দেবীর যে দুর্গা দেবীর যে দুর্গ রয়েছে সেই দুর্গের মধ্যেই আমাদেরকে ভ্রমণ করতে হবে। ইঙ্গিত করা হয়েছে যে হ্যাঁ, এটা হয়ে গেছে। ভগবদ গীতায় ভগবান সর্বতোভাবে বিশ্লেষণ করেছেন কিভাবে জীবনের মান উন্নত করা যায়। অর্জুনকে প্রদত্ত শ্রেষ্ঠ উপদেশ হচ্ছে হৃদি অন্তস্থ পরমাত্মার কাছে আত্মসমর্পণ করা, যথার্থ বিবেচনার মাধ্যমে পরমাত্মার নির্দেশ অনুসারে পরিচালিত হতে সম্মত হওয়া উচিত। তা মানব জীবনের পরম সিদ্ধির স্তর কৃষ্ণ ভাবনামৃতে অধিষ্ঠিত হতে সাহায্য করে। পরম পুরুষোত্তম ভগবানের কাছে আত্মসমর্পণ করাটা সমস্ত জীবের পরম স্বার্থ। এটি পরমেশ্বর ভগবানের কিন্তু স্বার্থ নয়। কেন আমাদের পরম স্বার্থ? কারণ আমাদেরকে
এই জরা জগতের দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ না করতে হলে সেই স্বার্থটা হচ্ছে আমাদেরকে ভগবানের কাছে ভগবানের চিন্ময় ধামে পৌঁছতে হবে। তাই বলছে এটা পরমেশ্বর ভগবানের স্বার্থ নয়। আত্মসমর্পণের পূর্বে বুদ্ধি দিয়ে এই সম্বন্ধে যথাসাধ্য বিচার করার স্বাধীনতা সকলেরই রয়েছে। পরম পুরুষোত্তম ভগবানের নির্দেশ গ্রহণ করার সেটাই হচ্ছে উত্তম পন্থা। এই নির্দেশে শ্রীকৃষ্ণের প্রতিনিধি সদ্গুরুর এই নির্দেশ শ্রীকৃষ্ণের প্রতিনিধি সদ্গুরুর কাছ থেকেও প্রাপ্ত হওয়া যায়। শ্লোক নাম্বার 64। सर्वा गुह्य तमं भूयः शृणु मे परमं वचः इष्टोषि मे दृढम् इति ततो वक्ष्यामि ते हितम्। তুমি আমার কাছ থেকে সবচেয়ে গোপনীয় পরম উপদেশ শ্রবণ করো। যেহেতু তুমি আমার অতিশয় প্রিয়, সেই হেতু তোমার হিতের জন্যই আমি বলছি। আবার কি বলছে শুনবো। ভগবান অর্জুনকে যে জ্ঞান দান করেছেন তা হচ্ছে ব্রহ্মজ্ঞান এবং সকলের হৃদয়ের অন্তঃস্থলে বিরাজমান পরমাত্মার জ্ঞান। আর এখন তিনি দান করছেন গুহ্যতম জ্ঞান, পরমেশ্বর ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করার জ্ঞান ভগবান দিচ্ছেন। মনমনা, সর্বদা আমার কথা চিন্তা করো। তাই বলা হয় যে সর্বক্ষণ ভগবানের নাম রূপ গুণ লীলা শ্রবণম কীর্তনম স্মরণম করতে হবে। শ্রীকৃষ্ণ যা বলেছেন তা হচ্ছে সমস্ত জ্ঞানের সার অতিসার এবং তা কেবল অর্জুনের কাছেই গ্রহণীয় নয়, সমস্ত জীবের পক্ষেই তা গ্রহণীয়। শ্লোক নাম্বার 65। মন্মনা ভব মদ্ভক্তো মদ্যাজি মাম নমস্কুরু মামে বৈষ্যাসি সত্যম তে প্রতিজানে প্রিয়োষি মে। ভগবান বলছেন তুমি আমাতে চিত্ত অর্পণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো, তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে। এই জন্য আমি তোমার কাছে সত্যই প্রতিজ্ঞা করছি, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়। তত্ত্বজ্ঞানের গুহ্যতম অংশ হচ্ছে শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত হওয়া এবং সর্বদাই তার চিন্তা করা, তার জন্য কর্ম সাধন করা। জীবনকে এমন করে গড়ে তোলা উচিত আমাদের যাতে সর্বক্ষণ শ্রীকৃষ্ণের কথা চিন্তা করা যায়। সর্বক্ষণ এমনভাবে কাজকর্ম করা উচিত যাতে সমস্ত দৈনন্দিন কার্যকলাপগুলি শ্রীকৃষ্ণের সম্বন্ধে অনুষ্ঠান করা যায়। জীবনকে এমনভাবে নিয়ন্ত্রিত করা উচিত যাতে দিনের মধ্যে 24 ঘন্টায় শ্রীকৃষ্ণের কথা ছাড়া আর অন্য কোনো চিন্তায় উদয় না হয়। তত্ত্বজ্ঞানের এই গূঢ়তম অংশটি অর্জুনকে বলা হয়েছে কারণ তিনি ছিলেন শ্রীকৃষ্ণের অতি প্রিয় বন্ধু এবং যুদ্ধক্ষেত্রে এসে প্রিয় শিষ্য। অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে সকলেই কৃষ্ণের পরম বন্ধুত্বে পরিণত হতে পারেন এবং অর্জুনের মতো সার্থকতা অর্জন করতে পারেন। এই কথাগুলিতে শ্রীকৃষ্ণের রূপে মনকে একাগ্র করার বিষয় গুরুত্ব আরোপ করা হয়েছে। যে রূপে তিনি দ্বিভুজ মুরলীধর শ্যামসুন্দর গোপবালক, যার মুখমণ্ডল অপূর্ব শ্রীমণ্ডিত এবং মাথায় যার ময়ূরের পালক। ভগবানের আদি রূপ শ্রীকৃষ্ণের মনকে নিবদ্ধ করা উচিত, কিন্তু অর্জুনের সম্মুখে যে রূপ নিয়ে ভগবান প্রকট হয়েছিলেন, ভক্তের উচিত সেই রূপ মনকে একাগ্র করা। শ্রীকৃষ্ণের রূপে মনকে একাগ্র করাই হচ্ছে তত্ত্বজ্ঞানের গুহ্যতম অংশ এবং অর্জুনের কাছে ভগবান তা ব্যক্ত করেছিলেন কারণ অর্জুন হচ্ছেন ভগবানের সবচেয়ে প্রিয় বন্ধু এবং শিষ্য। তাহলে
8:12 হয়ে গেছে। আমরা আজকে এই অবধি ক্লাস রাখবো। আমাদের আরো শ্লোক রয়েছে, সেইগুলো আমরা আগামীকাল অধ্যয়ন করে নেব। কারোর যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। হরে কৃষ্ণ, কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। হরে কৃষ্ণ, অন্নপূর্ণা মাতাজি আনমিউট করে বলবেন। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি। আমার প্রণাম নেবেন মাতাজি, এবং সমস্ত কর্তৃপক্ষকে এবং সমস্ত ভক্তকে আমার প্রণাম জানাই মাতাজি। হ্যাঁ, প্রণাম মাতাজি। 60 নাম্বার শ্লোকটা একটু ভালো করে যদি বুঝিয়ে দেন। আর মাতাজি আমার বইটা এসে গেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একটা বই আসেনি, নামহট্ট পরিচয়, সেটা আপনার কাছে আসবে। ওটা বোধহয় আলাদা করে কুরিয়ার করেছে। আর বলছি মাতাজি, একটা যেটা তিলক দেওয়া হয়েছে ওটা কিভাবে লাগাতে? মাতাজি আপনি আমাকে আলাদাভাবে যোগাযোগ করে নেবেন, আমি বলে দেবো। আচ্ছা, আমি কি ফোন করে নেবো না হ্যাঁ মেসেজ করবো? হ্যাঁ, মেসেজ করুন, তারপরে আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। स्वभावजेन कौन्तेय निबद्धा स्वेन कर्मणा कर्तुं नेच्छसि यन्मोहात् करिष्यासि अवासोपित। আচ্ছা, এখানে বলছেন মোহবশত তুমি এখন যুদ্ধ করতে ইচ্ছা করছো না। কারণ অর্জুন কি চিন্তা করছিলেন? অর্জুন তো মায়ার দ্বারা বদ্ধ ছিলেন। অর্জুনও তো, অর্জুন সেই মায়ার মোহে এসে ভাবছিলেন আমার গুরুদেব, যাকে আমি এত ভালোবাসি, এত শ্রদ্ধা করি, আমার পিতামহ, যাকে আমি এত ভালোবাসি, এত শ্রদ্ধা করি, তাকে আমি কি করে হত্যা করব। তাই বলছে মোহবশত যুদ্ধ করতে তুমি, এক মিনিট, ইচ্ছা, হ্যাঁ, মোহবশত হয়ে তুমি যুদ্ধ করতে ইচ্ছা করছো না। মোহের দ্বারাই তো তিনি মানে মায়ার দ্বারা, মায়ার বন্ধনে ছিল। পিতামহ, গুরুদ্রোণ, বন্ধু বান্ধব, কি করে আমি হত্যা করব। তাই তিনি, তার ইচ্ছে হচ্ছিল না যুদ্ধ করতে। কিন্তু অর্জুন একজন ক্ষত্রিয়, অর্জুনের স্বভাবজাত কর্ম কি যুদ্ধ করা। তাই বলছে তুমি সেই মায়া মোহটা ছেড়ে তোমার যে স্বভাব, তোমার যে কর্ম, তোমার স্বধর্ম কি, তুমি একজন ক্ষত্রিয়, তোমার যুদ্ধ করাটাই হচ্ছে তোমার কর্ম। তাই তুমি যুদ্ধ করতে প্রবৃত্ত হও। ঠিক আছে, আমি যেটা জাজের কথা বললাম না, একজন অনেক পড়াশোনা করে জাজ হয়েছে এবং সে ভাবছে আমি আর এই জাজের কর্ম করব না, আমি আর রায় বিচার এইসব দেব না, কারণ দোষী আমার সামনে আসবে, তাকে দণ্ডিত করতে হবে, তাকে হয়তো মৃত্যু দণ্ড দিতে হবে, তাকে হয়তো যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে, আমি কর্ম করব না। সেটা চিন্তা করলে হবে না, সেটা তার কর্মস্থান। সে যখন সেই বিচারকের আসনে বসেছেন, তাকে বিচার করতেই হবে, সেটাই বলা হয়েছে। হরে কৃষ্ণ মাতাজি, বোঝাতে পারলাম কি? একদম একদম, হরে কৃষ্ণ মাতাজি, থ্যাংক ইউ মাতাজি। হরে কৃষ্ণ। আর কারো কোনো প্রশ্ন রয়েছে? আমি আজকে অনেকটাই কমপ্লিট করে নিলাম, যাতে আগামীকাল আমরা একটু সময় পাই প্রশ্ন উত্তরের জন্য।